4000 টাকা কমালো এবার Realme 9 Pro। হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি, যে ভিডিওটিতে আমি রিভিউ করতে যাচ্ছি বা ইন ডিটেলসে সব কিছু বলতে যাচ্ছি Realme 9 Pro। অ্যান্ড এই ফোনটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো ভালো মন্দ দিকগুলো এবং ফোনটির কনফিগারেশন। সো বন্ধুরা, মেইন ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো আপনি মিস না করে ফেলেন। সো চলুন মেইন ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমে বলি এই ফোনটির কানেক্টিভিটি সম্পর্কে। এই ফোনটিতে আপনারা নেটওয়ার্ক হিসেবে পাচ্ছেন 2G 3G এবং 4G এবং 5G। আপনারা এখানে হাইব্রিড ডুয়াল ন্যানো সিম ইউজ করতে পারতেছেন। এবার বলি এই ফোনটির বডি নিয়ে। ফোনটির বডি হচ্ছে স্টাইল হচ্ছে পাউন্ডস হোল, যিনি ম্যাটেরিয়াল গ্লাস ফোন এবং প্লাস্টিক বডি। এই ফোনটির বডি হচ্ছে ডাইমেনশন 164.3 ইন্টু 75.6 ইন্টু 8.5 মিলিমিটার্সের। ফোনটির ওয়েট 195 গ্রামস এবং ডিসপ্লে সাইজ 6.6 ইঞ্চিস হওয়ার কারণে আপনারা ফোনটি অনেক বেশি কমফোর্টেবল মনে করবেন ইউজের ক্ষেত্রে এবং অনেক জোস লাগবে আপনার হাতে এই ফোনটির ডিজাইন ওয়াও জোস। এই ফোনটিতে আপনারা ফুল এইচডি প্লাস 1080 ইন্টু 2412 পিক্সেলসের ভিডিও দেখতে পারবেন 400 পিপিআইতে। এই ফোনটিতে ইউজ করা হয়েছে টেকনোলজি আইপিএস এলসিডি টাচ স্ক্রিন। তবে বন্ধুরা, এখানে টাচ স্ক্রিনের কোনো প্রোটেকশন দেওয়া থাকতেছে না। আমার মনে হয় এই ফোনটিতে এই বাজেটের একটি ফোনে যদি একটা প্রোটেকশন না থাকে, আমার কাছে জাস্ট এটাই খারাপ লেগেছে। সো এই ফোনটিতে ইমার্জেন্সি ছিল যে প্রোটেকশন ইউজ করার জন্য। এই ফোনটির ব্যাক ক্যামেরা হলো ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে আপনারা মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন 64 মেগাপিক্সেলের এবং একটি পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের এবং আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ক্যামেরা। যেখানে ফিচার্স হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন পিডিএফ, এলইডি ফ্ল্যাশ লাইট, f/1.8 আলট্রা ওয়াইড, ম্যাক্রো অ্যান্ড মোর ফিচার্স আপনারা এই ব্যাক ক্যামেরাতে পেয়ে যাচ্ছেন। এবং আপনারা এই ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল এইচডি 1080pতে। এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে একটা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া আছে, যেটা আপনারা ফিচার্স হিসেবে পাচ্ছেন f/2.1 অ্যাপারচার এবং এসডিআর এবং মেনি মোর। এবং এই ক্যামেরা দিয়েও আপনারা ফুল এইচডি 1080pতে ভিডিও রেকর্ডিং করতে পারতেছেন। ফোনটির ব্যাটারি টাইপ এবং ক্যাপাসিটি, এখানে লিথিয়াম পলিমারের 5000 মিলিঅ্যাম্পিয়ারের নন রিমুভেবল একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং চার্জিং হিসেবে ফোনটিতে 33 ওয়াটের ফাস্ট চার্জার ইউজ করা হয়েছে। এবার আসা যাক ফোনটির পারফরমেন্সের দিক থেকে। ফোনটিতে এখানে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12 এবং Realme UI 3.0 ইউজ করা হয়েছে এবং এই ফোনটিতে চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 5G 6 ন্যানোমিটারের একটা চিপসেট, যেটার কারণে আপনারা খুব স্পিডি হবে এই ফোনটি এবং স্মুথলি ইউজ করতে পারবেন। এবং ফোনটির র্যাম আর রোম হচ্ছে 8GB র্যাম এবং রোম হচ্ছে 128GB। ফোনটির প্রসেসর হচ্ছে ওয়াক্টা কোর আপ টু 2.2 গিগাহার্টসের এবং জিপিইউ হচ্ছে অ্যাড্রেনো 619। তবে যাই হোক বন্ধুরা, পারফরমেন্সের দিক থেকে ফোনটি আপনারা খুব স্ট্রংলি কাজ করতে পারবেন। যে কোনো কাজ হেভিতে বলেন বা লয়ে বলেন, আপনারা যেভাবে ইউজ করেন ভালো ফিডব্যাক পাবেন এই ফোনটা থেকে। আর এই ফোনটিতে আপনারা মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারতেছেন এবং এখানে আপনারা 3.5 মিলিমিটারের একটা ইয়ারফোন জ্যাক ইউজ করতে পারতেছেন। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে এবং সেটা হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এখানে সেন্সর টাইপ ফিঙ্গারপ্রিন্ট হওয়ার কারণে খুব স্মুথলি কাজ করে এবং খুব তাড়াতাড়ি এটা আনলক অথবা লক করে ফেলে। অ্যান্ড বন্ধুরা, আপনারা এই ফোনটির কালার ভেরিয়েন্ট দিক থেকে 3টি কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে মিডনাইট ব্ল্যাক, একটা হচ্ছে অ্যারোরা গ্রিন এবং আরেকটা হচ্ছে সানরাইজ ব্লু। এই ফোনটি লঞ্চ হওয়ার সময় দাম ছিল 31,990 টাকা, সেটা বর্তমানে আপনারা পেয়ে যাচ্ছেন 27,990 টাকা দিয়ে। আপনারা চাইলে এই ফোনটা কিনে নিতে পারেন এই সময়ের জন্য, অনেকটা বেটার একটা ফোন হবে। হ্যাঁ বন্ধুরা, সেই সাথে আরেকটা আপডেট না জানালে নয়, আবার এদিকে Realme 9 Pro Plus-এর দাম কমেছে মোটামুটি 5,000 টাকার মতো, যেটার অফিসিয়াল মার্কেট প্রাইস ছিল যখন লঞ্চ হয় তখন ছিল 39,990 টাকা। এখন বর্তমানে আপনারা এই ফোনটি পেয়ে যাচ্ছেন 34,990 টাকা, প্রায় 5,000 কমেছে Realme 9 Pro Plus-এ। আপনারাও এই ফোনটি চাইলে কিনে নিতে পারেন। এই ফোনটিতে সুপার অ্যামোলেড ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন এবং ফুল এইচডি প্লাস স্ক্রিন এবং ফুল ভিউ লেফট পানসোল ডিজাইনের। এবং যেটা ব্যাক ক্যামেরা আপনার এটাও ট্রিপল ক্যামেরা সেটআপ, কিন্তু এটার হচ্ছে 50 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল এবং এইখানে আপনারা ওআইএস ডেডিকেট মাইক্রো ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন।
এবং আলট্রা ওয়াইড ল্যান্স ইটিসি। এবং এই ফোনটিতে রিয়েলমি 9 প্রো প্লাসে আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে পারতেছেন। এবং এই ফোনটিতে ওই 9 প্রোর মতোই সেলফি ক্যামেরা 60 মেগাপিক্সেলের দেওয়া আছে। এটা দিয়েও আপনারা ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এই ফোনটির আরেকটা আমার কাছে জিনিস খারাপ লেগে গেছে যে এত দামি একটা ফোন বা এত হাই বাজেটের একটা ফোনের মধ্যে কীভাবে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেয়, আসলে এই জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে। এটা যদি বর্তমান যুগ জামানা হিসেবে এই ফোনটিতে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিলে অনেক বেটার হতো। তবে হ্যাঁ, এখানে 60 ওয়াটের একটা ফাস্ট চার্জার ব্যবহার করা আছে, যেটার কারণে আপনারা আপ টু 13 মিনিটসেই ফুল চার্জ পেয়ে যাবেন। এবং এই ফোনটির র্যাম রম ঠিক একই এবং অক্টা কোর সিপিইউ 2.5 গিগাহার্টজের। এবং আপনারা এটাতে মালিজি 68 MC4 অ্যান্ড জিপিইউ পেয়ে যাচ্ছেন। এবং এইখানে আপনারা চিপসেট পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক ডাইমেনসিটি 926 ন্যানোমিটার। এটা একটা গেমিং ফোন, আসলে এই চিপসেটটি দিয়ে অনেক ভালো একটা গেমিং পারফরমেন্স পাবেন এই ফোনটি দিয়ে। এবং এই ফোনটিতে আপনারা মাইক্রো এসডি কার্ড ইনস্টল করতে পারবেন আলাদাভাবে। এই ফোনটিতে ইন ডিসপ্লেতে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, এটাও খুব স্মুথলি কাজ করে থাকে, সব কিছু বেটার আছে। কোন ফোনটি আপনাদের কাছে ভালো লাগলো, রেডমি 9 প্রো না রেডমি 9 প্রো প্লাস, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবং আপনাদের যদি আরও কোনো বিষয় সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে সেটাও কমেন্ট বক্সে ড্রপ করবেন, আমার আরও সুবিধা হবে আপনাদের সেরাটা দেওয়ার জন্য। ধন্যবাদ, সাথে থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।